মুন্সিগঞ্জ থেকে আলদি হয়ে দিঘির পাড় যাব। এটা হলো আলদি বাজার। মুন্সিগঞ্জ থেকে 20-22 মিনিটেই আলদি বাজার আসা যায়। এটা হলো রাজাবাড়ির চর, শরীয়তপুর। এখন হলো মাটির রাস্তা, এই গ্রামের পথ ধরে লালন ভাইয়ের সাথে মাটির রাস্তা দিয়ে যাচ্ছি নতুন বাজার। অন্ধকারে বাইকের আলো দিয়া যেই রাস্তা দিয়ে যাচ্ছি, সেই রাস্তার এটা অংশ। এখন প্রায় 3:30 বাজে। বাইক নিয়ে বাসা থেকে বের হয়েছি। আমি মুন্সিগঞ্জ থেকে আলদি হয়ে দিঘির পাড় যাব। দিঘির পাড় ট্রলার দিয়ে বা নৌকা দিয়ে পারাপার হব। তারপরে শরীয়তপুর, নতুন বাজার এবং লিচুখার বাজার যাব। গ্রামটা অনেক সুন্দর। আমার ইচ্ছে ছিল সন্ধ্যার পূর্ব মুহূর্তে বা বিকেলে গ্রামটা ঘুরে দেখব। আসলে সময় করে ওঠা হয় না। অফিসের কাজে যেখানে যাই সেখানে আমার ঘোরা। এটা হলো আলদি বাজার। মুন্সিগঞ্জ থেকে 20-22 মিনিটেই আলদি বাজার আসা যায় বাইক দিয়ে। তো আলদি বাজার পরের দিঘির পাড় যাব। আলদি থেকে যখন দিঘির পাড় দিকে যাবেন, যাওয়ার যে রাস্তাটা খুবই সুন্দর। দিঘির পাড় থেকে টলা পার হইয়া যখন এপারে নামছি, ওই জায়গা থেকে একটা বাইক নিলাম। এটা হলো লালন ভাই। লালন ভাইয়ের পিছনে উঠছি। এটা চর বেহের পাড়া বলে। জায়গাটা খুবই সুন্দর। এটা হলো রাজাবাড়ির চর, শরীয়তপুর। এই যে চকটা দেখতেছি, এটা বিশাল বড়। এটা শেষ মাথেই পদ্মা। এখন হলো মাটির রাস্তা, এই গ্রামের পথ ধরে লালন ভাইয়ের সাথে মাটির রাস্তা দিয়ে যাচ্ছি নতুন বাজার। তবে দুর্গম এলাকা, যখন বৃষ্টি হয় তখন এই অঞ্চলের মানুষের কষ্ট হয়। এই অঞ্চলের মানুষের যানবাহন পথ একমাত্র মোটরসাইকেল। মোটরসাইকেল ছাড়া কোনো কিছু করা যায় না, মানে যাতায়াত কোনো ব্যবস্থা নাই। ঝড় তুফান, বৃষ্টি বাদল, রোদ, যাতে যাই কিছু থাকুক, একমাত্র যানবাহন মোটরসাইকেল।
উপরে পড়ছে শিবচরে। বিকালবেলা যে গ্রাম দেখছি না, সেই গ্রামই এখন রাতের গ্রাম। মানে সেই রাস্তা দিয়েই, এটা হলো রাতের অন্ধকারে বাইকের আলো দিয়া যেই রাস্তা দিয়ে যাচ্ছি, সেই রাস্তার এটা অংশ। নতুন বাজার থেকে যখন রওনা দিচ্ছি বাইক দিয়া, তখন তার কোনো কিছু দেখা যায় না, অন্ধকার। মোটর সাইকেলের আলো দিয়ে যতটুকু দেখা যায়, তবে গ্রামের ভিতর দিয়ে মোটর সাইকেল দিয়ে চড়া খুব সুন্দর।